কিনে ফেললাম শখের ড্রোন, কিন্তু ড্রোন উড়াতে গিয়ে মেয়ের হাতে ল্যান্ড করাতে গিয়ে পড়ে যায় শখের ড্রোন। আরেকবার দেয়ালে গিয়ে ধাক্কা খায়। আরো একটা কাহিনী আছে যেটা শেয়ার করব ভিডিওর ভিতরে। ড্রোন কিনতে চলে যায় ক্যামেরা বাজারে। নতুন জিনিসের ঘ্রাণ শুকতেই ভালো লাগে। জীবনে কোনো প্রথম ড্রোন আনবক্সিং করছি নিজের হাতে, তাও আবার 1,17,000 টাকা। রিমোট কন্ট্রোলের দাম পড়েছে 20,000 টাকার উপরে। যাই হোক, একে একে করে সবকিছু আনবক্সিং করতে থাকি। শুধুমাত্র এই জিনিসটার জন্যই আগ্রহ করে এই ড্রোনটি কেনা। এটা হচ্ছে সান প্রোটেক্টর, যার দাম 5,000 টাকার উপরে। এই সেই কাঙ্ক্ষিত দুইটি জিনিস, যে দুটির জন্য খরচ করতে হয়েছে 1 লক্ষ প্লাস। যেহেতু নতুন একটি ড্রোন কিনেছি, তাই ভেবেছি এখান থেকে ভালোভাবে উড়িয়ে চেক করে নিব ড্রোনটি। তাই আরসি রিমোটটি ভালোভাবে কানেক্ট করার জন্য কাজ চলছে। ড্রোনটা আকারে অনেক বড় দেখালেও ওজনে অনেক হালকা। 250 গ্রামের উপরে ওজন হলেই উড়াতে হবে লাইসেন্স নিয়ে। তাই কোম্পানিগুলো 249 গ্রাম দিয়েই তৈরি করে ড্রোনগুলো। অবশেষে ড্রোনটি চেক করার পালা। আমরা চেক করার জন্য ভালোভাবে শপিং মলের ভিতরেই এদিক ওদিক দিয়ে চালানো শুরু করলাম। যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ওইখানকার ধারণকৃত ভিডিও। মোটামুটি সবকিছু ঠিক আছে কিনা তা চেক করে নিলাম। DJI মিনি 5 প্রো ড্রোনটি কিনেছিলাম আমরা একটি ফলোয়ারের জন্য, কিন্তু আমি কিনে নিয়ে এসেছি DJI নিও, যেটার দাম পড়েছে 36,000 টাকা। ড্রোনটি যেহেতু কিনে নিয়ে এসেছি, অবশ্যই বাসার ছাদে বসে উড়িয়ে দেখার কথা। উড়াতে গিয়ে উপরে তুললাম। প্রথমবার আমার হাতের উপরেই ল্যান্ড করালাম এবং আমি অনেক আনন্দিত ছিলাম। দ্বিতীয়বার উঠিয়ে চারপাশে ভালোভাবে ভিডিও ধারণ করলাম। অসাধারণ এই ড্রোনটির ভিডিও রেজুলেশন। রিটার্ন হোম দিলাম। ল্যান্ডিং করানোর সময় আমার মেয়ে বলল, বাবা আমার হাতে ল্যান্ডিং করাও। তখনই আমার মেয়ের হাতে ল্যান্ডিং করাতে গিয়ে ড্রোনটি ঠাস করে পড়ে যায় নিচের দিকে। একটু পরে ড্রোনটি ওড়ে কিনা সেটা চেক করার জন্য উপরে উঠাতেই মাথা ঘুরে পড়ে যায় ড্রোনটি। দ্বিতীয়বার পড়ার কারণ হচ্ছে সফটওয়্যার আপডেট নিচ্ছিল। সফটওয়্যার আপডেট হওয়ার পরে সুন্দরভাবে উড়াতে শুরু করলাম ঢাকার উপর দিয়ে। বারবার আছাড় খাওয়ার পরেও আমার ড্রোনটি কোনো সমস্যা হয়নি, কারণ এটা DJI প্রোডাক্ট।